দেশের প্রধান টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে অবশেষে আন্তর্জাতিক মানের পেশাদার টুর্নামেন্টের রূপ দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টুর্নামেন্টটির দীর্ঘদিনের দুর্বলতা, বিশেষত আর্থিক অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার সমালোচনা নিরসন করে বিপিএলকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে বোর্ড একগুচ্ছ সংস্কারমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বোর্ডের এই উদ্যোগে প্রধানত তিনটি ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে: পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে টুর্নামেন্টের দায়িত্ব হস্তান্তর, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ও আর্থিক প্রোটোকলের সংস্কার এবং বিদেশি খেলোয়াড়দের স্বার্থ রক্ষা ও লজিস্টিক সহায়তার দায়িত্ব সরাসরি বোর্ডের হাতে নেওয়া। বিপিএলকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে বিসিবি এবার বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র মতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনে এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা থাকা বিশ্বখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সামগ্রিক ব্র্যান্ডিং, মার্কেটিং এবং পরিচালনাগত দিকগুলো আন্তর্জাতিক পেশাদারিত্বে ছোঁয়া পাবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি স্বত্ব। নতুন নিয়ম অনুযায়ী বোর্ড 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছে। আগামী 12তম থেকে 16তম টানা সিজনের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগের আর্থিক ব্যবস্থার পরিবর্তে এবার সকল অংশীদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি রাজস্ব ভাগাভাগি মডেল, রেভিনিউ শেয়ারিং মডেল চালু করা হবে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দীর্ঘমেয়াদী আর্থিকভাবে লাভজনক করে তুলতে পারে। এখন থেকে বিপিএল ড্রাফটে চুক্তিবদ্ধ সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তির অর্থ ও ম্যাচ ফির দায়িত্ব সরাসরি বিসিবি গ্রহণ করবে। এটি সময়মতো ও স্বচ্ছভাবে পারিশ্রমিক পরিশোধ নিশ্চিত করবে। টুর্নামেন্টের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে দুর্নীতি দমন ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। ফিক্সিংয়ের সন্দেহভাজন তালিকায় থাকা কোনো খেলোয়াড়কে এবারের ড্রাফটে রাখা হবে না বলে জানা গেছে। তবুও বোর্ডের এই সংস্কারমূলক উদ্যোগ বিপিএলকে একটি সুসংগঠিত, পেশাদার এবং আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্ট হিসেবে বিশ্ব ক্রিকেটে নতুন পরিচিতি এনে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে কোনো স্পোর্টস ভিডিও নিয়ে।